سلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. والسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা যারা এখানে রয়েছেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য লিওয়াজিল্লাহ আমরা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 196 অনুসরণে ওয়াতিমুল হাজ্জাল উমরাতা লিল্লাহ আমরা এখানে বিবাদে মাক্কা, আর এখন আমরা আছি আল মাশআরুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নাম দিয়েছেন, এটাকে প্রচলিতভাবে তারা একটা নাম ব্যবহার করে, বলা হয় কি মুজদালিফা। তো কোরআন মুবিনে এর নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আল মাশআরুল হারাম, যে আরাফা থেকে আপনার আসতে হবে। তো আমরা সেই আল মাশআরুল হারাম থেকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জানার জন্য, বোঝার জন্য। সেটা হচ্ছে যে আমরা প্রতিটি বিধান কোরআন থেকে জানব। তো কোরআন থেকে জানার পরে আমরা সেটা আমল করব, কারণ কোরআন হচ্ছে একমাত্র বিধান। এটা আগে মাথায় নিতে হবে যে কোরআনের প্রতি ইমানে ঘোষণা দিতে হবে। তো কোরআন মুবিনের যে বিধান, এটাই তো বিধান। আমি যে কোনো আমল আপনি সারা বছর করলেন, কিন্তু আমলটা কোরআনের বাইরে গিয়ে হইল, মানে ঘুরাই দিন। আপনি যদি কোরআনবিহীন ইবাদত করলে ইবাদত করতে পারেন, কিন্তু সে হবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস 4টি দিয়েছেন এবং এখানে নামগুলো বলে দিয়েছেন। এবং এই যে শায়ের শব্দটা আমরা শিখলাম যে 30-এ এবং 32-এ, আমি আজম শাইর আল্লাহ, এই শাইর থেকে আবার একটা হচ্ছে শাহরুল, এই মাসার এরা হারাম শব্দ যুক্ত হয়েছে। আমরা এই কোরআন কারীমের আলোকে, কোরআন মাজিদের আলোকে আমরা এখন আল মাশআরুল হারামে হজ বাস্তবায়নে আমাদের করণীয় কি, গুরুত্ব কি, সেটা আমরা আলোচনা করব এবং আমরা আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ফাইদা আফাততুম মিন আরাফাত, তোমরা আরাফাত থেকে তোমরা যখন এখানে ফিরে আসবে, কোথায় আসবে? ইনদাল মাশআরিল হারাম, ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের নিকটে তোমরা আসবে। এটা হলো সহজ করলেন। আপনি যদি এখানে যে কোনো এই এরিয়াতে আপনি যদি এখানে আল্লাহ স্মরণ করেন, তাহলে হয়ে যাবে। এবং 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম। আল মাসজিদুল হারাম, আল মাশআরুল হারাম, পুরো মিল আছে কিন্তু। আল মাসজিদুল হারাম আর আল মাশআরুল হারাম। তো এটা একটা কোরআন ভিত্তিক একটা বড় ধরনের একটা ব্যাখ্যা আছে, কোরআনের ব্যাখ্যা। যে সে ব্যাখ্যাটা হচ্ছে এই যে এরাও কিন্তু হারাম যে মর্যাদা, এই মর্যাদা এটা অধিভুক্ত, অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ এখানে স্পেশালি, মানে স্পেসিফিক্যালি এবং একবারে সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে দিয়েছেন। তো সেটা আজকে মানে কোরআন মুবিনকে না জানা, না বোঝার কারণে এখানে একটা নিজের মতো নিজে একটা ব্যাখ্যা বানায় এনেছে, যেখানে এসে আমি অধিভুক্ত করবে, মাগরিব এসে একাতে পরে পরে রাত কোরআন থেকে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন সেটা আপনি আয়াত থেকে আমরা শিখে নেই। 198 সূরাতুল বাকারা। তাহলে মনে রাখতে হবে, আপনি ইবাদতের কোয়ান্টিটি আপনি যত বেশি করেন, সেই ইবাদত কোনো কাজ হবে না যদি ইবাদত আল্লাহর আয়াত অনুযায়ী না হয়। আর আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। এই কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বিধানটা আমি দেই এবং বিধানের পদ্ধতি আমি শিখেছি। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এই আমার সুদৃঢ় পথ। আমরা যেটা চাই, সূরা হামদে যেটা আমরা আলোচনা করি, আমরা আবেদন করি, নিবেদন করি, অ্যাপ্লাই করি, আমরা সাপ্লিকেট করি, সাপ্লিকেশন আমরা কী বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু বারবার পড়তে ইচ্ছা করে, কিন্তু হয়তো আমরা সময় পারি না। মানে এটা কোটি বার পড়ি, কারণ এটা আমাদের মূল চাওয়া তো এইটাই। আমাদের মূল চাওয়া কি? তা আপনাদের এই ইমানের একটা
তামান্নার জন্য আমরা ওই আয়াতটা আমরা আঙ্গুল করি ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়াকাব্বিরহু তাকবীরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান সেটা আল্লাহ এখানে বলেছেন যে ফাইদা আফাদতুম মিন আরাফাত, যে আরাফাত থেকে যখন তুমি আসবে ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ করবে ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামের নিকটে। কেমনে করবে তাও বলতে ওয়াজকুরুহু, তোমরা স্মরণ করো সে আল্লাহকে কামা হাদাকুম, তিনি যেভাবে তোমাদেরকে পথ শিক্ষা দিয়েছেন। হাদায়ত পথ দেখানো শিক্ষা, যেটা আরও অনেক আয়াত আছে। এই যে হাদাকুমটা কি সেটাই বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। হ্যাঁ, ফাযকুরুনি আযকুরকুম 152, যেটা তোমরা আমার বিধান মানো। যাকার অর্থ কি? এখন জিকরা বুঝতে হবে। জিকরের অর্থ হচ্ছে কোরআন, কোরআনে এক নাম জিকির, আল্লাহ স্মরণ করাও আছে জিকরান কাসীরা। কিন্তু যখন সূরা সদের একে আল্লাহ কি বলছেন 38-এর একে, সদ আল কোরআন যিকর, কোরআনের সভা, যে কোরআনের সব কিছু আছে, মানে জিকিরওয়ালা কোরআন, মানে বিধানপূর্ণ কোরআন, নির্দেশনাপূর্ণ কোরআন, আইন ভিত্তিক আইনপূর্ণ কোরআন, হুকুমপূর্ণ কোরআন, কোরআনের সব নির্দেশনাবলী আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বানানো কোনো আমল করে ইবাদত করা যাবে না। ওয়াজকুরুহু, তোমরা সে আল্লাহকে স্মরণ করো কামা হাদাকুম, শুধু এই মাশরুল হারামে না, সব জায়গায়। এটা একটা উদাহরণ। তাহলে এই মাশআরুল হারাম এটা আল্লাহ এমনভাবে উল্লেখ করেছেন যে কোরআনের আলোকে এইটা বিভিন্ন আয়াতগুলো আপনি একাত্ম করে পড়লে বুঝবেন যে কাফেররা কিন্তু অনেক আমল করতো, কিন্তু তারা আমলও তো নিজের মত মতো করতো। কাফেররাও আমল করতো। সূরা কাফিরুন নাজিল হলো কেন? কুল, নবী বলে দাও ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। বাইরে উঠাই দেন, হয়ে গেছে যে হে কাফেররা, আমি ইবাদত করি না, আইন মানি না, যার আইন তোমরা মানো। তার মানে কাফেররাও ওটা ইবাদত করতো। ক্লিয়ার না আনক্লিয়ার? তাহলে সেই ইবাদত চলবে না। আবার 42-এর 15-তে আছে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের, আমল ওদেরও আছে। তাহলে একজন মুসলিমের আমল হবে কোরআনুল কারীমের আলোকে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, ওয়াইনকাযযাবুকা, যখন কাফেররা তোমাকে মিথ্যায়িত করবে তুমি বলে দাও ফাকুল লি আমালি ওয়ালাকুম আমালুকুম। এটা আবার সূরা ইউনূসের 10-41, আমার জন্য আমার আমল, আমি যেটা করি, মানে কি কোরআনের আলোকে, তোমরা করো তোমাদের আমল, তো আমার ওরাও করে। এই জন্যই আমরা যে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সুদূরের সত্য সঠিক পথটি দেখিয়ে দেন, এর উত্তর আল্লাহ দিয়েছেন এই 153-তে সূরাতুল আনআম 6 নম্বর সূরার 153-তে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই দেখো আমার পথ, সুদূরের পথ, এই আমার সুদূরের পথ, ফাত্তাবিউহু, এটা কি ওটাকেই অনুসরণ করো, হু মানে এক বচন, তো ওই পথটিকেই অনুসরণ করো। এটাই হচ্ছে কামা হাদাকুম, আল্লাহ যে পথ দেখেন। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সুবুল সাবিল মানে পথ, মানে বহু বচন, অসংখ্য পথ, বহু পথ আছে, বহু পথ মত অনুসরণ করো না। যদি করো ফাতাফাররাকা বিকুম, তোমাদেরকে সরাই নেবে, গিয়া তোমাদেরকে আগুনে নিয়ে দেবে, যা তোমার অন্যদিকে চলে যাবে। অন্যদিকে চলে গেছে না এখন, হ্যাঁ, আংসাবিলে ফাতাফাররাকা বিকুম আংসাবিলিহি। এবার এটা জালিকুম ওয়াসাকুম বলছে, এটা আল্লাহ ওসিয়ত, আল্লাহ অর্ডার, অধ্যাদেশ, জালিকুম ওয়াসাকুম বিহি, এই পথের জন্য আল্লাহ ওয়াসা, আল্লাহ আদেশ, অধ্যাদেশ, নির্দেশ, অর্ডিন্যান্স জারি করেছেন। এটা তো অর্ডিন্যান্স, অধ্যাদেশ তো বোঝেন আপনি, যেমন সাইন করে দেয়, বলে আরে ভাই এটা আইন হয়ে গেছে, তা আল্লাহর আইন আপনি গায়ে লাগাবেন না। সেই আইনে এই আল মাশরুল হারাম, এটা আল্লাহ কত নির্ধারিত জায়গা, শুধু এটার মর্যাদায় কোনোভাবে কোনো কমতি নাই। এই জন্য হারাম শব্দ যুক্ত করে দিল। মাশার হতে প্রত্যেকটা নিদর্শনকৃত, নির্দেশিত, নিদর্শনকৃত, এবং আরটা হচ্ছে হারাম, পুতু পবিত্র, পবিত্রময়। তো সেই জায়গাতে আপনাকে কাজ কি আল্লাহ, এটা আল্লাহ কেন বলেন এটা শোনেন, যে আল্লাহ আপনার ডাকবেন, আল্লাহ আপনি ঘরে বসে ডাকেন, এটা তো হবে, ঠিক আছে, ঘরে ডাকারও বিধান আছে, কিন্তু আপনি আসলে আল্লাহর আয়াত মানেন কিনা, আপনি অর্থনৈতিক সামর্থ্য নিয়ে এখানে আসেন কিনা, আপনি এখানে নিজের হাওয়া প্রবৃত্তি মন গড়া কথা মানেন না আল্লাহটা মানেন, এটা আল্লাহ পরীক্ষা করবেন। কারণ আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, তোমাদের সবচেয়ে উই দ্য বেস্ট পারফর্মার, বেস্ট ডুয়ার, উই দ্য বেস্ট ডুয়ার, সবচেয়ে ভালো, মানে এক্সিলেন্ট, ট্রিমেন্ডাসলি এই কাজটা সবচেয়ে চমৎকারভাবে এই কাজটা কে করবে সেটা আমি আল্লাহ, আল্লাহ সব জানেন, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাবেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম
তা'মালুন, এটা অনেকগুলো আয়াত আছে। এটা কিন্তু আল্লাহর রব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। কে ভালো করলো মন্দ করলো আল্লাহ রব্বুল আলামিন কি জানেন না? কিন্তু আমাদেরকে দেখাবেন যে আমি দেখবো যে এই মানুষের মধ্যে দেখাবে যে কে। এখন এই এত কোটি কোটি মানুষ দেখেন সবাই জুমা করবে, দেখেন এই যে জুমা আসতেছে, আজকে কি বার? আর একদিন পরে তো জুমা, তো তারা পাগল হয়ে যাবে না। আপনি কোরআনের আলোকে জুমা করেন কিনা, আপনি কোরআন ভিত্তিক হজ আমরা করেন কিনা, কোরআন ভিত্তিক সালাত করেন কিনা, আল্লাহ দেখবেন। আল্লাহ তো সব জানেন, সবাই তো ইবাদত করে, ইবাদত করা ছাড়া কোনো লোক নাই। আপনি হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ওই দেখেন না বাসে ও তসবি লাগাই রাখছে, ও মনে করে ও যে বলতেছে ও এত বুজুর্গ, তোমরা এনে কি করবা, এনে করবা কি তোমরা, এনে করবা কি তোমরা, এ গরমি হয় তোমরা করবা কি? কিন্তু ও তো জানে না যে কোরআন কি আছে। ও তসবি টানে মনে করে পতাকা দিয়া ও আল্লাহকে পাওয়া যাবে। তো সেজন্যই আপনি কামা হাদাকুম। এবার আসেন, আমাদের কাজ হচ্ছে এখানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ যেভাবে শিখে সেই স্মরণটা আমরা করবো। আরেকটা কথা বলছেন আল্লাহ এখানে, এর ফাঁকে আমরা এটা পড়ে নিই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি যদি সব জায়গায় দোয়া কবুল হবে, মুসলিমের দোয়া, কিন্তু তারপর অনেকে প্রশ্ন করে না ভাই দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের কোনো জায়গা না। জায়গা হচ্ছে দোয়া যদি আল্লাহর আয়াত অনুযায়ী হয় সব দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ 202 আল্লাহ বলছেন যারা এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে, যারা মুসলিম, এবং ফিল আখিরা ওয়া কিনা আযাবান্নার, কিন্তু কাফেররা তারা শুধু দুনিয়াটা চায়, তাদের কোনো আখিরাতে কোনো অংশ নাই, এটা কাফেররা বলে। কিন্তু আল্লাহ বলছেন 202-তে সূরা বাকারা, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, ওরা এমন তারা সব অংশ পাবে যা তারা অর্জন করেছে। আমি যা করবো আল্লাহ সব দিবেন, আমি যা আবেদন করবো আল্লাহ দিবেন, যে আল্লাহর আয়াত অনুযায়ী আমরা আমল করি। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, তোমরা আল্লাহর বিধানগুলোকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আর বিধানগুলো বাস্তবায়ন করো। জাকারার অর্থ হচ্ছে আল্লাহ বিধান মানা, জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা, আল্লাহর শেখানো পন্থায়। আবার কোরআন কারীমের বিধানগুলো বাস্তবায়ন করা আল্লাহর জিকির। এটা বলা হচ্ছে যেমন সূরা আম্বিয়ার 50-এ, ওয়াহাদা যিকরু মুবারাক আনসালনাহু, আমি এই কল্যাণপূর্ণ জিকির আমি অবতীর্ণ করেছি, তোমরা কি এটা মানবে না? আনতুম লাহু মুনকিরুন, তোমরা কি ইনকার করবে, অস্বীকার করবে? এটা 21-এর 50-এ আছে। এখন আমরা আল্লাহর স্মরণ করব, আল্লাহর শেখানো পন্থায়, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করব। ফি আইয়ামে মাদুদাত, গণনাকৃত দিনগুলোতে। কারণ আল্লাহ হজের ব্যাপারে আল্লাহ বলেছেন, এগুলো বুঝতে হবে। একটা বলছেন যে আশহুর মালুমাত, বাকারা 197, মাসগুলো মানুষের জানা আছে। আবার বলছে 22-28 আইয়ামে মালুমাত, যেই দিনগুলোর মধ্যে তুমি পশু জবাই করবে এবং তুমি আল্লাহকে স্মরণ করবে। আবার এখানে বলছে মাসগুলো, দিনগুলো গুনে গুনে করবে, যেন আমরা আসছি কোন দিন কি করবো গুনে গুনে আমাদের রাখতে হবে। তা আমরা কখন শুরু করলাম বলেন? হ্যাঁ জি, আমরা শুরু করলাম প্রথমে আল মাসজিদুল হারাম কাবা, আমরা বারবার তফ করলাম, এটা আমল করলাম আমরা 22-এর 29। তারপরে আমরা শুরু করলাম 2-158 সব আমরা তফ করলাম। তারপর আমরা আরাফাতে গেলাম, এই যে বাকারা 198-99 আমল করলাম। এরপর আজকে আমরা তৃতীয় দিনে আসি, আমরা এখন করলাম আরাফা থেকে আল মাসজিদুল হারামে আসলাম, এখান থেকে আমরা এবার আবার আমাদের আসতে হবে। এইভাবে দিনগুলো এরপর আমাদের পশু জবাই করতে হবে। এটাও আয়াতে আছে, 22-এর 34, তারপরে 28, তারপরে 36, 37, পরে আমাদেরকে আবার ওই যে 48, 27 দিয়ে শেষ করতে হবে। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা, তাহলে আয়াত স্পষ্ট একেবারে। তো এগুলো করলে আপনি অবশ্যই আশাবাদী, প্রত্যাশী যে আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহ অবশ্যই কবুল করবেন, কোনো সন্দেহ নাই। এখানে যে বিষয়টা আল্লাহ বলেন, আল্লাহকে তুমি স্মরণ করো, আল্লাহর আয়াত মানো, এই যে দিনগুলো তুমি গুনে গুনে রাখবে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন, 2 দিনে যদি কেউ একটু দ্রুততার সাথে করে যে 2 দিনে আমি যাব, ফালা ইসমা আলাইহি, কোনো তাহলে পাপ হবে না। ওমান তাআক্খারা, যদি ধীরে ধীরে করে বিলম্ব করে, ফালা ইসমা আলাইহি, কোনো পাপ হবে না। লিমান ইত্তাকা, শর্ত হলো যে আল্লাহর বিধান মেনে চলার জন্য সে আল্লাহ তাকওয়া মানে সতর্ক হয়ে আল্লাহর বিধান মানা, এবং আল্লাহর বিধানের জন্য সে খুবই প্রস্তুত এবং নিবেদিত প্রাণ, কায়মনোবাক্যে নিবিষ্ট চিত্তে, একেবারে মানে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেল, যে তাকওয়া, হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা যে করবে, অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ বিধিবিধান মানাবে, সতর্ক হও। ওয়ালামু, তোমরা এটা মাথায় রাখো, তুমি ভালো করে জানো, জানতে বলছে। আবার আমরা তো সব জানি, আবার জানতে বলছে কেন? যে জানার শেষ নাই, জানতে হবে, জানো জানো। আন্নাকুম ইলাইহি তুহশারুন, এই যে তোমরা এত কিছু দেখো, তোমাদের কিন্তু তোমার রবে আল্লাহর কাছে তোমাকে সমবেত হতে হবে, হাসর হবে। হাসর অর্থ কি? একাত্র হওয়া। আমরা এখন একাত্র আছি না, তো তোমরা আল্লাহর সামনে একাত্র হতে হবে। তাহলে এখানে আমরা 2 দিন, আমরা 2 দিনও করতে পারি, 2 দিনও আজকে আসলাম, কালকে আবার আসলাম, কিন্তু আপনি যদি আরও বিলম্ব করেন সেটাও করতে পারবেন।
যেহেতু এখানে আমাদের ওই পশু জবাইয়ের বিষয় আছে, সেটা খাওয়ানোর বিষয় আছে, তো এখানে মূল কথা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করা। তো সেজন্য আমরা স্মরণ করার জন্য আমরা কী কী বলবো, আল্লাহ যেভাবে শিখিয়েছেন আমরা কীভাবে স্মরণ করি। যেমন ধরেন আকিমিস সালাত আল যিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। তাই আমরা সালাত করি, এটা আল্লাহর স্মরণ। আবার আমরা আল্লাহর যে জিকির, যে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর নামগুলো আমরা গ্রহণ করবো। ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, আমাদের রব তিনি সর্ব ক্ষমাকারী, তিনি সর্ব আমল গ্রহণকারী, তিনি আমাদের আমলকে গ্রহণ করবেন। তারপরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর শক্তির আয়াতগুলো, আল্লাহ সীমাহীন ক্ষমতা, আল্লাহ সব কিছুর ক্ষমতা, সব কিছুর ক্ষমতা দানকারী, বাকারার 2:20 রয়েছে। তারপরে আপনার তারপরে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি আল্লাহর জন্য। তো এখান থেকে এটা বের করেন, আমরা যে এইগুলা এটা বের করেন যে আমরা এখানে আল্লাহ স্মরণের জন্য। জি, তারপর ইন্নাল্লাহ, আল্লাহ ক্ষমা চাও তোমরা, আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহ গফুরুর রাহিম। তারপরে আল্লাহর স্মরণের জন্য মূল হচ্ছে যে আল্লাহ কোরআন থেকে আলোচনা করা, কোরআন অনুধাবন করা, এবং আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন ইজ জিকির। আরেকটা বলেছেন যে আল্লাহর নাম স্মরণ করা। তাহলে নাম স্মরণ করতে কিন্তু আল্লাহর ওই যে বর্তমানে যে স্মরণ করে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, এটা কিন্তু হবে না। এখানে প্রতিটা আয়াত দেওয়া আছে আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহু গফুরুন হালিম, ফাইন্নাল্লাহ গফুরুর রাহিম। তারপর আমরা আন্নাল্লাহ গফুরুন হালিম, আল্লাহু গফুরুর রাহিম। তারপরে 3426 আছে ওয়াল ফাত্তাহুল আলিম, আল্লাহ ফাত্তাহ, তিনি সমস্ত কিছুকে খুলে দেন, তিনি বিজয়দাতা, সব কিছুর বিজয় একমাত্র আল্লাহ বিজয়ী, আল্লাহ গালেব। 12-21 আছে এবং আল্লাহ আমাদেরকে সব খুলে দেবেন, সব বিজয় দেবেন আল্লাহ। আল্লাহ আলিম, তিনি সবই জানেন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, লিল্লাহিল আমরু জামিয়া, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। 35-10, 10-64 এগুলো মিলে আছে। 35-10 আর 10-64। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। জি, এখানে আমরা আল্লাহর যে প্রশংসার যে আয়াতগুলো, সেটা আমরা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু। মন খুলে অর্থ বুঝে পড়ুন এবং নিজের অন্তরকে কালবে সালিম করে নেন। হ্যাঁ, ভিতরের কান্না বাইরের কান্না, আমরা যে আল্লাহ দয়া করে আমাদের এখানে এই জায়গায় এনেছেন, এটা সীমাহীন অনুগ্রহ, আল্লাহর দয়া, শিখমুক্তভাবে করা, এটা মনে রাখতে হবে। জি, হাসবি আল্লাহ, আল্লাহর যে পরিচয় আল্লাহ যেভাবে দিয়েছেন, লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তারপর আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহর স্মরণ, এটা আমরা কোরআন দিয়ে, যে আল্লাহ যেভাবে বলেছেন, নিজে বানায়া করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। 18-1, 17-111। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। এতটুকু পড়লে হবে। জি, আল্লাহর নাম, আল্লাহর স্মরণ। ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইলাইহি তুরজাউন। আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। এটা একেবারে প্রযোজ্য আমাদের। আপনার আদি অর্থটা দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের উপরে তার মুমিন বান্দাদের থেকে, অনেকের থেকে আমাদের আল্লাহ অনুগ্রহ করেছেন, অনুকম্পা দিয়েছেন, সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলামিন। তা আমরা
অনেকের থেকে যে আলাদা হওয়া যায় এটাও আয়াত আছে কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আমাদেরকে ফজিলত মর্যাদা দিয়েছেন আল্লাহ কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তো কোরআন মানা, কোরআনের অনুযায়ী আমল করা, এটা মর্যাদা না? এটা তো আপনি কারো ধার করে আনেন, এটা তো আল্লাহ প্রদত্ত। এটাও পড়বেন, যেটা ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি 30-18 ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর ওটা তো আমরা পড়লামই আগে, তাকা মনে লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর 30-18 হচ্ছে সূরা রুমের ওয়ালাহুল হামদু পড়েন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে তিনি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আকাশ সমূহের জমিন সমূহের। 30-18। তারপরে 34 নম্বর সূরার 1, যেটা আমরা সালাতেও পাঠ করি আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। 35 নম্বর সূরা ফাতিরের 1 আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলা জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 35 নম্বর সূরা 34 সূরা ফাতিরের 34 আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আর মনের ভিতরে নিয়ে অর্থ বুঝে পড়া। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আলহামদুলিল্লাহিল্লাযী, মানে এই ধরনের যারা আমরা আমল করবে তারা জান্নাতে গিয়ে কি বলবে সেটা আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন। তাহলে আপনি জান্নাত কি খোঁজেন, আল্লাহ সব দিয়ে দিয়েছে। বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের যে সত্য বলেছেন তার ওয়াদাকে, অঙ্গীকারকে আল্লাহ সত্যে বাস্তবায়িত করেছেন। তিনি আমাদের এই ভূপৃষ্ঠ জমিনকে, এই জমিন জান্নাতের জমিন, মানে এই পৃথিবীর জমিন আকাশ যা দেখেন না তো ধ্বংস হয়ে যাবে। সূরা ইব্রাহিমের 48 আছে আকাশ সমুদ্র জমিন সহ নতুনভাবে যে আবার আকাশ জমিন হবে, ওই দুনিয়ার ওই পৃথিবীর আমাদের উত্তরাধিকারী আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বলেন নাতাবাওয়াউ, আমরা বানাবো, আমরা জান্নাতে ঘর নির্মাণ করবো, মিনাল জান্নাতি হাইসু নাশা, যেখানে আমরা চাই, যেভাবে চাই। তাহলে এখন আপনি তো করেন, আপনি এখানে একটু চিন্তা করেন যে এখানে বসবো কিনা, মাঝে মাঝে একটু ব্যাড থটস একটু এটা মনে এসে যায়, তাই না? মাআযাল্লাহ। কিন্তু আপনি যখন জানাবেন, আল্লাহ বলে তুমি এমনভাবে জানাবে নিজে বানাতে, এটা জমামত গেলে আমরা বানাবো, আমরা নিজেরাই তৈরি করব। আপনি তৈরি করলে এটা কি ভালো হবে না খারাপ হবে? নিজেরটা নিজে একটু বেশি দিতে চাইবেন, তাই না? আল্লাহ তো করে দিয়েছেন, আল্লাহ বলছে তুমি তৈরি করো, আমরা বানাবো যেখানে চাই। যেন আপনি তো বলা তুমি এখানে যেখানে মানুষ সেখানে নিয়ে তুমি ঘর বানাও, আপনি কী করবেন? সবচেয়ে ভালো জায়গা নিতে চাইবেন না? ওই যে ঘর দেখা গেলো, অমুকের শায়েকের ঘর দেখা গেলো না, অমুকের রাজার ঘর, এখানেও বড় পাহাড়ে কিন্তু প্রাসাদ আছে। তো আল্লাহ বলছে তুমি উত্তরাধিকারী তোমাকে বানায় দিলাম, যেটা 19-63 আছে ওয়াতিলকাল জান্নাতু নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি ওই জান্নাতকে উত্তরাধিকারী বানিয়ে দেবো তাদেরকে যারা তাকিয়া হবে, যারা সতর্ক আল্লাহর বিধিবিধান মেনে চলবে। আমি তাকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো। মানে উত্তরাধিকারী আপনার বোঝেন তো নাকি? আপনার সম্পদের ভাগ আমি কি পাবো? হ্যাঁ না, আপনার সম্পদের ভাগ কে পাবে? আপনার ছেলে পাবে না, উনি পাবে। তো এটা তো আপনি অরিস বোঝেন। তা আল্লাহ বলছে তোমার জন্য জান্নাতের উত্তরাধিকারী হয়ে গেল এবং তুমি সেটা নিজে তৈরি করে নাও। তখনই বলা হচ্ছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন আমরা বলবো। এরপরই বলছে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন যে দেখো ফানেমা আজরুল আমিলিন,
এই যে আমলকারীরা, কোরআন মধ্যে আমলকারীদের প্রতি কতই না চমৎকার, সুবহানাল্লাহ বলেন, দেখো কতই চমৎকার তারা, মানে কত, হাউ মাচ বিউটিফুল ইজ দ্যাট, হাউ মাচ ট্রিমেন্ডাস, মার্ভেলাস, চার্মিং, এবং খুবই যাকে বলা হয় যে মানে আই কাভারিং, যে বলে মাইন্ড ব্লোয়িং, এবং বলে মাইন্ড মেল্টিং, মানে আপনি একবার অন্তরকে একবারে আপনাকে ছেড়ে দেবে, যাতে চমৎকার পুরস্কার। তো সেটা পাইতে হলে এখন যদি আপনি কোরআন বিরুদ্ধে আমল করে সে পাবে? সারা বছর যারা কোরআন বিরুদ্ধে যুদ্ধ করে সে কি আমল পাবে? এটা তো স্পষ্ট বোঝা যায় না, কোনো সন্দেহ আছে? তো আল্লাহর নাম এইভাবে আল্লাহ নিতে বলছেন। তারপরে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, এটা আছে 40-এর পাশে। তিনি জীবিত চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। 45-এর 36, যেটা আমরা পড়ি অনেকের মুহূর্ত আছে, ফালিল্লাহিল হামদ, ফালিল্লাহিল হামদ রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন। তারপর 64 একটা আপনাদের মুফতি আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এটা বেশি বেশি বলবেন কেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। তোরা মানায় কোরআন বিরোধী, হাজারো ভয় পাবে না, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো কোরআনে আছে না? আর আপনি বানায় নিলেন একটা, হইলো ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা ইন্না হুদনা ইলাইহি। মানে কোরআন আপনাকে শিখাই দিয়েছে, আর আপনি যে বানায় বানায় করতে হবে। এটা তালবিয়া বানাচ্ছে, এটা তালবিয়া, লাব্বাই লাব্বি তালবিয়া, এটা পরে তালবিয়া করতে হবে। তালবিয়া কি আল্লাহ শিখায় না? আমি আল্লাহকে কিভাবে ডাকবো? হাজিরা দেওয়ার জন্য আল্লাহ পদ্ধতি শিখায় না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাহলে এইটাই হচ্ছে আমাদের যে আল্লাহ স্মরণ করা শিখমুক্তভাবে, অজকুরুহু কামা হাদাকুম। এটা আল্লাহ কেন বলছেন দেখেন, যে ইন্দাল মাসলা হারাম, কেন এই জায়গাটা এই জন্য বলছেন যে জায়গায় আপনার কোনো চয়েস থাকবে না, আল্লাহ বোঝেন বাজে আপনি আমল করবেন। এবার এখানে আর এরা যারা মানে না, তারা তো অনেক কিছু বলবে, তারা দেখা যাবে যে জায়গার পূজা করে, জায়গাকেই করে, জায়গা না, জায়গা তো আল্লাহ বলার কারণে এটা সম্মানিত। কিন্তু আমার মূল বিধান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আল্লাহ মাসজিদুল হারাম দিয়েছেন, যে বলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরটির রব, তো আমাকে রবের ইবাদত করতে হবে, সেটা লক্ষ্য রাখতে হবে, না অন্য কিছু লক্ষ্য রাখতে হবে। আর স্মরণের ক্ষেত্রে মসজিদে আপনি এগুলো জায়গায় গিয়ে মানুষ জায়গার পূজা না করে, আবার নিজের মতো বানায় দিয়ে ইবাদত না করে, সেজন্য আল্লাহ শিখাই দিয়ে। দেখেন আপনি হামদের কত আয়াত পান, আপনি তাবারাকা দিয়ে যদি ধরেন, আপনি কত আয়াত আল্লাহর বরকতের। এখন তো বরকতের জায়গা, বরকত কোথায় থাকে বলেন? তো এখন এরা বরকত নিয়ে দেখবে এই জায়গা খুব বরকতময় জায়গা। কোরআন হচ্ছে বরকত মোবারক, আর হচ্ছে কোরআন যে মানলে সে অবশ্যই কল্যাণ প্রাপ্ত হবে, কিন্তু সে কোরআনের মধ্য দিয়ে। কিন্তু ব্যক্তির তো বরকত সাপ্লাই দিতে পারে না, এর ব্যক্তিকে লাগে দামাত বারাকাত বলে, দামাত বারাকাত, কারণ ওনার বরকতটা দায়েম হোক, দাম আয়া দুম, অর্থ কি সর্বদা জারি থাকুক, দায়েম হোক। এটা আল্লাহ বলেন, আল্লাহ বরকত আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, 7-54 পড়েন না? তাবারাকাল্লাহু রাব্বুল, এটা আল্লাহ স্মরণ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, 23-14 তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, 25-1। তারপরে 25-10 বছর তাবারাকাল্লাযী ইনশা জাআলা লাকা খায়রা, এটা হচ্ছে তাবারাকা দিয়ে। তারপরে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা, এটা পড়েন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আবার বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বরকতময়, কল্যাণময়, সমৃদ্ধিময়, আল্লাহ সীমাহীন কল্যাণময়। তিনি আকাশে নির্ধারণ করেছেন বুরুজ, অনেকগুলো কক্ষপথ, অনেকগুলো নক্ষত্র আছে, বুরুজ হাজারো কোটি সীমাহীন কক্ষপথ। ওয়া জাআলা, এবং তিনি নির্ধারণ করে ফিহা, এই আকাশে সিরাজা, প্রদীপ, তিনি একটা প্রদীপ, এটা সূর্য, সিরাজ মানে কি প্রদীপ, একটা সূর্য দিয়েছেন। সূর্যের আলো পাচ্ছেন, এখন তাপ পাচ্ছেন, কি শোনা যাচ্ছে? সূর্যের তাপ পাইতে। ও কামারাম মুনীরা, এমন চাঁদ যে আলো দেয়, ও কামারাম মুনীরা। তাহলে এর চেয়ে আর ভালো তাসবিহ কোথায় পাবেন আপনি? পাবেন কোথায়? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। সিরাজ মানে হচ্ছে কিন্তু প্রদীপ, এই যে সিরাজ প্রদীপ,
আর কামার মানে চাঁদ, মুনির মানে আলো দেয়, আর সিরাজ মানে তার প্রদীপ কোনটা বলা হচ্ছে, সূর্যকে সিরাজ বলা হচ্ছে। হ্যাঁ, সিরাজ আয়াত আছে স্পষ্ট। হ্যাঁ, এখন তো আপনি সিরাজের এই পাইতেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। আপনি বাইরে থেকে কেন নেবেন? আল্লাহকে এইভাবে ডাকতে হবে। 25-61-তে ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, 40-64-তেও আছে। তারপরে 43-এর এটা আমরা পড়ি সলাতে, 43 সূরা যুকরুবের 85, 43-এর 85, ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইলাইহি তুরজাউন। মানে তিনি আল্লাহ, আল্লাহর জন্য সমস্ত বরকত, কল্যাণ, আকাশসমূহ জমিনসমূহ রাজত্ব তিনি আল্লাহর জন্য, এবং তিনি আল্লাহর কাছে এর দুইয়ের মাঝে যা আছে, আকাশসমূহ জমিনসমূহ যা আছে কার জন্য? কার মালিকানা? কার? আল্লাহর। এবং সে আল্লাহর কাছে রয়েছে মহা ঘটনার জ্ঞান, এবং তার কাছেই আমাদের ফিরে যাবো। আমরা কার কাছে ফিরে যাব? তাহলে আমাদের কোনো হারাবার কিছু আছে? মানে তাকা ওয়া আসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো 35 যে নিজেকে শুদ্ধ করলো, সতর্ক হলো, বিশুদ্ধ হলো, ভয় নাই, চিন্তা নাই। আর কোরআন মানলো ভয় নাই, চিন্তা নাই। এটা বাকারা 38 আছে। ফামান তাবিআ হুদায়া, ফামান তাবিআ ইত্তিবাও আছে সূরা তাহে। ফামান তাবিআ হুদায়া, যে না যে আমার হিদায়াতকে মেনে নেয়, না আমার হিদায়াতকে মেনে নেবে হিদায়া, ফালা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, যদি কোনো চিন্তাগ্রস্ত হয় না, হবে ওরা। তা আমরা চিন্তা করি কেন? আচ্ছা, আবার প্রশ্ন করি, আপনার চিন্তা আসতেছে কিছু? দুশ্চিন্তা আছে মাথায়? কার আছে? হ্যাঁ ভাই, চিন্তা আছে কোনো? হ্যাঁ, কোরআন মানে কোনো চিন্তা আছে কোনো? জি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা আর-রহমানে একটা যেটা মুখস্থ করেন 55-78, তাবারাকা ইসমু কি মিলাই বলে কাসমু কি, তাবারাকা ইসমু মিলাই বলে তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, 55-78 সূরা আর-রহমান 78। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই আয়াত বললেই যথেষ্ট যে সব আল্লাহর। আবার মানুষ কেন নিজের বাহাদুরি, নিজে আইন বানায়? কেমনে আইন বানায়? সব তো আল্লাহর। সে আইন বানায় কেন? সে ফতোয়া দেয় কিভাবে? তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তাহলে আল মাশআর অর্থ হচ্ছে এই জায়গায় আল্লাহ চিহ্ন করে, প্রতীক দিয়ে, নিদর্শন দিয়ে চিহ্নিত করেছেন। হারাম মানে পবিত্র, এখানে আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহর আদেশ মানতে হবে, আর কোনো প্রশ্ন নাই। এখন এটা আমাদের এটা দায়িত্ব মুসলিমদের। তো আপনাদের এইখানে আমরা আসলাম, এই বিষয়ে কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারেন। জানার আছে কিছু? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে আপনাদের? না, এখানে না কোরবানি আপনি যে কোনো, আপনি 196 সূরা বাকারা, আপনি একটা হাদি, কোরবানিকে বলে পবিত্র প্রাণী বলছে হাদি, এবং এটা মালা পরাতে হবে। তো মালার দায়িত্ব দেওয়া হয়েছে মজমে, মালা নিয়ে আসছেন না, মালা পরিহিত করতে হবে, চিহ্নিত করে আপনি জবাই করবেন, খাবেন, খাওয়াবেন। তো সেটা আল্লাহর দয়া আপনারা খুঁজে করবেন ইনশাআল্লাহ। এখানে করতে হবে এমন বিষয় না, আপনি এই এলাকায় তো করবেন। না মাহিল্লাহু বলছে, মানে এটা অনুবাদে ভুল করছে। মানে এখানে হচ্ছে এই যে নিদর্শনগুলো এই মুক্ত স্বাধীন ঘরের কাছে, মাহিল্লা মানে আগে বলছে নিদর্শন, মানে শায়ের আল্লাহ, এই শায়েরগুলো আছে আল্লাহর ঘরের আশেপাশে, মানে মাসজিদের আশেপাশে। কোরবান তো কোরবানের জায়গায় করবেন, কোরবানির পশুটা আনবেন, আইন এখানে করবেন, ওইটা তো আলাদা জায়গা বললে ওখানে। না, এটা আল্লাহ বলে নাই। এটা কিভাবে হয়? এটা তো হতেই পারে না, ওটা আয়াতটা বলে নাই। হ্যাঁ, বুঝি না কি বলছেন? না আপনি যেটা বলুন আয়াত হলো এখানে বলা হচ্ছে, আয়াতে ভুল করছে। 32 শুনে নাকি শায়ের আল্লাহ, আল্লাহর যে সুনির্দিষ্ট নিদর্শনাবলী সেইগুলো যে সম্মান করবে, তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর আইন মানার যোগ্যতা আছে তার। এগুলো যে অসম্মান করবে, সে আল্লাহর আইন মানতে পারবে না। লাকুম ফিয়া মানাফিউ, তোমাদের এখানে অনেকগুলো উপকারিতা, কল্যাণমূলক জিনিস আছে।
ইলা আজালে মুসাম্মা, কিন্তু সময় পর্যন্ত। সুম্মা মাহিল্লুহা, এবারে এই যে মানাফিগুলোর স্থান হচ্ছে ইলাল বাইতুল আতিক, মুক্ত স্বাধীন ঘরের নিকটে দিকে। তাহলে আমার সাফা কোথায় আছে? ঘরের কাছে। মারাগঞ্জে আছে, ঘরের কাছে। তারপরে আরাবাগিয়া, ও তো কাছাকাছি, মানে এইটাই কাছাকাছি, এটা তো এই এলাকাই তো, দূরে তো না। আর পশু জবাই তো আলাদা বিষয়, পশু আপনি নেবেন, সংগ্রহ করবেন, আপনি জবাই করবেন, আপনার পশু ব্যবস্থা করতে হবে। পশু আপনার দূর থেকেও আনতে পারে, হ্যাঁ এখানে যারা সে দামাম দিয়ে নিয়ে আসতে পারে না, আল কাসিমে আনতে পারে না, বাহারি থেকে আনতে পারে না, দূর থেকেও তো আনতে পারে, আই না? তারপর সেখানে এই জায়গায় জবাই করবে। হুম, তবে আমরা বাজার থেকে কিনে তারপর আমরা করবো নিজেরা, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। সেটাই তো, এটা যে একটু পরীক্ষা আছে, এটা ব্যবস্থার জন্য 196 আল্লাহ ব্যাখ্যা দিয়ে দেন যে তুমি যদি এটা সামর্থ্য হও এইভাবে করবা, না হলে এই করবা, সব ব্যাখ্যা আছে না, ওইটা 196 বলে দিছে। আমার তাই ইসলাম হাদিয়ে সহজে যেটা পাও সেটা করো, না পারলে বাধ্য হইলে এটা করো, বলা আছে, ক্যাটাগরিক্যালি বলা আছে একটা পর একটা। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন, আমরা আল্লাহর কাছে আবেদন করি। ওয়াসসিরলি আমরি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك له الملك وله الحمد وهو على كل شيء قدير وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون سبحانك اللهم وتحية فيها سلام وآخر دعواهم الحمد لله رب العالمين سلام عليكم طبتم مباركا طيبا ভাই